কি হচ্ছেটা কি বম এগুলো? কি হচ্ছে এটা? আরে আরে ও থ্রেট করছে আমাকে, এক্সপ্লেনেশন চাইছে, মারার হুমকি দিচ্ছে। তুমিও তো ওর হাত ধরে টানছিলে কাকাই। তুমি বাড়ির বউকে সম্মান করতে পারো না নাকি জানো না? আরে কিসের সম্মান? হ্যাঁ, কি যোগ্যতা আছে ওর? স্টপ ইট! আই সে স্টপ ইট প্লিজ। কি হচ্ছে নাকি এগুলো? আমিও সেটা জানতে চাইছি, আমিও তো সেটাই জানতে চাইছি। ওকে, হ্যাঁ ওকে, ও কিভাবে এরকম অডাসিটি পায়? ওই পায়, ওই পায়। ওর এই অডাসিটি আছে মম, কারণ কোম্পানির সমস্ত দায়িত্ব আমি এই মেয়েটার হাতে তুলে দিয়েছি, আর কালকে সেটা লিগ্যাল প্রসিজিয়ার আছে। মানি না, আমি মানি না, জাস্ট মানি না এটা। ও কোম্পানি চালাবে? তাহলে তো আমাদের ব্যবসা একেবারে লাটে উঠে যাবে। তুমি কোম্পানির সম্বন্ধে কি জানো? কি জানো? হ্যাঁ, আর কি ক্ষমতা আছে তোমার? কতটুকু বা জীবন দেখেছো তুমি? টাকা অবধি গুনতে জানো? হ্যাঁ রাইট, তুমি কত টাকা অবধি গুনেছো? হ্যাঁ, জীবনে তুমি কত টাকা দেখেছো? নাকি এত বৈভব দেখে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে, নিজের লোভ সামলাতে পারছো না, তাই না? ভাই, ভদ্রভাবে কথা বলবি। কার সাথে কি কথা বলছিস? কার সাথে মানে? ওর সাথে কথা বলছে। আর তুমি কেন বারবার ওর হয়ে কথা বলছো? শাট আপ! শাট আপ! ওই বাড়ির বউ, এটাই ওর পরিচয়। একদম ভদ্রভাবে কথা বলবে তোমরা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার না তোর প্রতি খুব রেসপেক্ট হচ্ছে রে, খুব রেসপেক্ট হচ্ছে। তুই আমার থেকে অনেক ছোট, অনেক ছোট, তবু আমার মনে তোর প্রতি শ্রদ্ধা থাকছে রে। অনেক ধন্যবাদ। সুনিতা, তুই ওর ফরে আছিস, তাই তো? ফর? ইয়েস। এইভাবে কিন্তু কোম্পানি চলবে না। কিভাবে চলবে না সেটা আমি বুঝে নেবো কাকাই। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর কর আরে আমি এগুলো বলতে পারছি না। বলতে হবে, বসুন। নাও তোমরা এবার অনুষ্ঠান শুরু করো। পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধীরত সুতপুত্র, রাধা গর্ভজাত সেই আমি। কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ।
তোমারে আর্যে রাজমাতা তুমি। কেন হেথা একাকিনী এ যে রণভূমি। আমি কুরু সেনাপতি। পুত্র বেগ কাজ বিফল না ফিরে যেন। অর্জুন জননী বটে, তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনাগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে। বাহ, কত সুন্দর পাঠ করলো না এরা। না, ওকে নিজের মেয়ের মতো দেখো, দেখবি সব ভালো লাগবে। মেয়ের মতো দেখবো, তাই তো? আর ও আমাদের সবার ওপরে হুকুম চালাবে। ও কারণে অশান্তি করো না তো। এই তিথিটা গেল কোথায়? নিন আঙ্কেল আপনার রাতের পোশাক। ও, তুমি এগুলো কোথায় পেলে? তিথি বললো আসলে ও একটু ব্যস্ত আছে, আমাকে বললো একটু দিয়ে দিন। আর আপনার ওষুধটা ওখানে আমি দেখে দিচ্ছি। দাও দাও দাও। তুমি কখন এলে? অনেকক্ষণ। তাই? আপনাদের বাড়িতে তো ওই কর্ণগন্তি সংবাদ হলো, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, আপনি কিন্তু মিস করলেন আঙ্কেল। কোথায় ছিলেন বলুন তো? এমন একটা এমার্জেন্সি কাজ পড়ে গেল, কিছুতেই এড়াতে পারবো। আচ্ছা আচ্ছা, এই নিন নিন। তিথি, তিথি, তিথি। ওই যে, এতক্ষণ বাবা চিৎকার করছিল, এখন ছেলে চিৎকার করছে। দেখে আসি, তিথি তো ব্যস্ত, আমি আসছি। কি মিষ্টি মেয়েটা বলো তো, কি মিষ্টি। আচ্ছা, ওরই তো এই কাজগুলো করার কথা ছিল, তাই না? ওই তো আমাদের এই বাড়ির বউ হতে পারতো। দেখো, যাকে যেখানে শোভা দেয়। এনিওয়ে, এসব তুমি বুঝবে না। তিথি, তিথি, তিথি। আরে কি হয়েছে কি? সারাক্ষণ এত চিৎকার করেন কেন বলুন তো? তিথি তিথি বলে। আরে পাঞ্জাবির বাটনটা খুলতে পারছি না। বাবা, হঠাৎ পাঞ্জাবি পরছেন? আরে তো তুমিই তো বললে বাটনটা খুলে দাও। আরে আমার হাতে তো নুন হলুদ দেবী মাংস মাখছিলাম, হাত তো আটকা। আরে তো আমি কি করব কি? আরে কি করব মানে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান দেখছি। আরে খুলে দাও। আরে আপনি তো ট্যাগটাই খোলেননি, তার জন্য তো এত সমস্যা হচ্ছে। তো খুলে দাও। নিচে হয়ে বসুন। আরে বাত খুলছে না তো। তো কি করব কি? আরে দাঁড়ান দাঁড়ান দেখছি দেখছি। উফ।